হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 60টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের প্রত্যেকের পরীক্ষা এসে গিয়েছে, তাই আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি এমসিকিউর অপশানগুলো রাখিনি, তার কারণ আরও ভিডিওটা বড় হবে, সেই কারণে কেবলমাত্র এখানে উত্তরগুলোই আমি রেখেছি। কারণ যারা পেড ব্যাচের ছাত্রছাত্রী আছে তাদের প্রিন্ট আউট করাতে সুবিধা হয় এতে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবীর মোট অসুস্থতার কত অংশ জীবনশৈলী কত? দুইয়ের তিন অংশ, অর্থাৎ এটা ওপরে 2 আর নিচে 3, 2-এর 3 অংশ। পরের প্রশ্ন আছে, কোনটি জীবনশৈলীগত অসুখ নয়? এখানে অপশান হবে ম্যালেরিয়া। পরের প্রশ্ন, কোনটি ব্যবহারিক স্বাস্থ্যকর জীবনশৈলীর অঙ্গ? এখানে শরীরচর্চা, পর্যাপ্ত নিদ্রা, তারপরে সচল জীবনযাপন, অর্থাৎ এখানে অপশান অনুযায়ী সবগুলি হবে। পরের প্রশ্ন, কোনটি বলছে কোন রাসায়নিকটি মন খুশি রাখে? কোন রাসায়নিক মন খুশি রাখে? ডোপামিন হচ্ছে মন খুশি রাখে। পরের প্রশ্ন, মেধাধিক্যের উপসর্গ নয় কোনটি? গলা ব্যথা হচ্ছে মেধাধিক্যের উপসর্গ নয়। পরের প্রশ্ন আছে, ইনসুলিন উৎপাদনকারী অঙ্গটির নাম কি? অগ্নাশয় হচ্ছে ইনসুলিন উৎপাদনকারী অঙ্গ। নেক্সট প্রশ্ন আছে, টাইপ 1 ডায়াবেটিসের কারণ বিটা কোষ ধ্বংস। ডায়াবেটিসের সঙ্গে জড়িত প্রধান হরমোনটির নাম কি? ইনসুলিন হরমোন। তারপরের প্রশ্ন দেখো, খাদ্য শক্তির একক কোনটি? ক্যালোরি হচ্ছে খাদ্য শক্তির একক। পরের প্রশ্ন আছে, ট্রেস হরমোন কোনটি? ট্রেস হরমোন অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে ট্রেস হরমোন। 10টা প্রশ্ন আলোচনা হলো। কি বললাম, আজকের ক্লাসে তোমাদের পুরো 60টা প্রশ্ন আমি আলোচনা করব, আর প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে কি, যুদ্ধ পালায়ন প্রস্তুতির জন্য কোন স্নায়ুতন্ত্র দায়ী? সমবেদী স্নায়ুতন্ত্র। কোনটি বিপাকজাত রোগ? ডায়াবেটিস হচ্ছে বিপাকজাত রোগ। কোন অঙ্গে রক্ত চলাচলের সমস্যায় পিএডি হয়? হাত পায়। সিভিএ কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা? সিভিএ কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা? মস্তিষ্ক। পরের প্রশ্ন, উদ্ভিজ্জ প্রোটিন কোন শ্রেণীর? দ্বিতীয় শ্রেণীর। কোনো মানুষের, এটা মানুষের হবে, কোনো মানুষের উচ্চ রক্তচাপ বলে ধরা হয় তার ওই এমএম এবং এইচজি কত হতে হবে? 90 এবং 140 হতে হবে, সেটাকেই হচ্ছে উচ্চ রক্তচাপ বলে ধরা হবে। এটা হবে মানুষের। তারপরের প্রশ্ন, 1 কেজি ফ্যাট কমানোর জন্য কত ক্যালোরি খরচ করতে হবে? 7700 ক্যালোরি। পরের প্রশ্ন, কোনটি আবেগের উদাহরণ? ভয় হচ্ছে আবেগের উদাহরণ। পরের প্রশ্ন আছে, দৈনন্দিন খাদ্যে দৈনন্দিন খাদ্যে কার্বোহাইড্রেটের উপস্থিতির হার কত? 60 থেকে 65%। কোনটি উপকারী ফ্যাটের উদাহরণ? কাঁচা বাদাম হচ্ছে উপকারী ফ্যাটের উদাহরণ। তারপরে পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য একটা কোর্স চলছে, যেটা 10 দিনের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে এবং তোমাদের এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা সম্পর্কে মানে সম্পূর্ণ আর কি কমপ্লিট করিয়ে দেওয়া হবে। চাইলে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো এই কোর্সটায় এই নম্বরে যোগাযোগ করে 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আবারও বলছি, তোমাদের 10 দিনের মধ্যে এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা সম্পূর্ণ কমপ্লিট করানো হবে। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে, অর্থাৎ এখানে যে অধ্যায়গুলো তোমাদের আছে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে পর্যাপ্ত প্রশ্ন উত্তর পাবে এবং সঙ্গে ভিডিও ক্লাসও তোমরা পাবে। তাহলে যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক যত তাড়াতাড়ি পারো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও।
একজন সুস্থ ভারতীয়র দৈনিক প্রতি কেজি দেহের ওজনের জন্য শক্তির চাহিদা কত? তিন থেকে হচ্ছে 8 ক্যালোরি। তারপরে প্রশ্ন আছে, যোগ বিষয়টির সূচনা কোন দেশে হয়? ভারতবর্ষে। শারীরিক অসঙ্গতি সংশোধনে কোনটি অবলম্বন করতে হবে? আসন অবলম্বন করতে হবে। ধ্যান কি? ধ্যান হচ্ছে একাগ্রতা। তারপরের প্রশ্ন, মনোসংযোগের জন্য কোন আসনটি উপযুক্ত? বৃক্ষাসন হচ্ছে উপযুক্ত। তারপরে দেখো অ্যাংজাইটি কী ধরনের রোগ? জীবনশৈলীগত রোগ। পরের প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যকর জীবনশৈলীর একটি ফল কি? প্রাণঘাতী অসুখের হাত থেকে রক্ষা পাওয়া। পরের প্রশ্ন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ভারতীয়র বিএমআই কোনটি? উত্তর হচ্ছে 18.5 থেকে 22.9। তারপরে টাইপ 2 ডায়াবেটিসের কারণ ইনসুলিন সঠিকভাবে কার্যকর না হওয়া। পরের প্রশ্ন, শক্তি উৎপাদক খাদ্য কোনটি? কার্বোহাইড্রেট হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য। পরের প্রশ্ন হচ্ছে, 100 গ্রাম চীনাবাদামে কত গ্রাম ফ্যাট থাকে? 100 গ্রাম বাদামে কত গ্রাম ফ্যাট থাকে? দেখো অ্যান্সারটা হচ্ছে 50 গ্রাম। ট্রেস মুক্তিতে কোন স্নায়ুতন্ত্র কাজ করে? উপসংবেদী স্নায়ুতন্ত্র কাজ করে। বিশ্রাম ও পরিপাকের জন্য কোন স্নায়ুতন্ত্র কার্যকারী হয়? উপসংবেদী স্নায়ুতন্ত্র কার্যকরী হয়। পরের প্রশ্ন আছে, অসম্পৃক্ত ফ্যাট জাতীয় খাবার কোনটি? ঘি। নেক্সট আছে দেখো অ্যাথেরোক্লেরোটিক প্লেক তৈরি হলে রক্ত চলাচলে কী হয়ে থাকে? বাধা পায়। পরের প্রশ্ন, কোন অঙ্গে রক্ত চলাচল বিঘ্নিত হলে সিএইচডি হয়? হৃৎপিণ্ডে। প্রাণিজ প্রোটিন কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। তারপরে কি আছে দেখো, একজন সুস্থ ব্যক্তির রক্তচাপের মান কোনটি? একজন সুস্থ ব্যক্তির রক্তচাপের মান হচ্ছে 80 থেকে 120। তারপরে দেখো, সুস্থতা রক্ষার জন্য দৈনিক কত গ্রাম লবণ খাওয়া দরকার? 5 গ্রাম। এটা 5 গ্রাম হবে, এই রকমটা হবে না আর কি। তারপরে কোনটি অনুভূতির উদাহরণ? নিরাপত্তাহীনতা হচ্ছে একটি অনুভূতির উদাহরণ। পরের প্রশ্নের উত্তর আলোচনা করব। আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো যোগাযোগ করতে পারো, কারণ তোমাদের 10 দিনে সম্পূর্ণ এই সাবজেক্টটা কমপ্লিট করানো হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে ইউটিউবে তোমরা ভিডিও পাবে, এই টপিকের ওপরে আমি ভিডিও দেবো এবং ক্লাস তোমরা ফ্রিতে পাবে। তবে ফ্রিতে কিন্তু সব জিনিসটা করানো যায় না, দায়িত্ব নিয়ে সব জিনিসটা করানো যায় না এবং কেউ সেটা করাতে পারবে না। তাই তোমাদের বলবো, তোমাদের যাদের প্রয়োজন আছে পুরোপুরি সাবজেক্টটা আমার কাছে কমপ্লিট করবে, তোমরা এই কোর্সটায় অ্যাডমিশান নিতে পারো। চলো পরের প্রশ্নটা দেখে নাও, পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে কোনো ব্যক্তি কমপক্ষে কত মাস যাবৎ স্ট্রেস অনুভব করলে তাকে ক্রনিক স্ট্রেস বলে? উত্তর হবে 6 মাস। তারপরে দেখো, দৈনিক খাদ্যে ফ্যাট জাতীয় উপকরণ কতটা হওয়া দরকার? 20 থেকে 30% হওয়া দরকার। তারপরে প্রশ্ন, কোনটি অপকারী ফ্যাটের উদাহরণ? চিজ। তারপরে টাইপ 1 ডায়াবেটিস দেহের ওজনের কি পরিবর্তন ঘটে? কমাতে পারে। টাইপ 1 ডায়াবেটিস দেহের ওজন কমাতে পারে। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো অ্যাথেরোক্লেরোটিক প্লেক তৈরি হওয়ার জন্য দায়ী হচ্ছে ফ্যাট। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ভারতীয় মহিলার দৈনিক শক্তির চাহিদা হচ্ছে 1800 ক্যালোরি। ধমনীতে প্লেক সৃষ্টিতে বাধা দান করে কে? এইচডিএল। নেক্সট প্রশ্ন আছে, একটি প্রমাণ খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের অনুপাত কত হবে? 7:1:2। তারপরে দেখো পরের প্রশ্ন, যোগাসনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কি পরিবর্তন ঘটে? অ্যান্সারটা দেখবে হ্রাস পায়। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রত্যাহারের দ্বারা মনকে কি করা হয়? অন্তর্মুখী করা হয় প্রত্যাহারের দ্বারা। তারপরে দেখো, একাগ্রতা মন কি ধরনের মন? একাগ্র মন কি ধরনের মন? শক্তিশালী মন। পরের প্রশ্ন আছে, সিবিএ কোন অঙ্গ সংক্রান্ত সমস্যা? মস্তিষ্ক। পরের প্রশ্ন,
নিত্য গৃহস্থলীর কাজকর্মের জন্য প্রতি মিনিটে আনুপাতিক কত শক্তি খরচ হয়? 3.3 ক্যালোরি। পরের প্রশ্ন, আনুমানিক কত বছর আগে যোগের সূচনা হয়? 5000 বছর আগে। শ্বাস প্রশ্বাসের ত্রুটি নিয়ন্ত্রণে কোনটি অবলম্বন করা হয়? প্রাণায়াম অবলম্বন করা হয়। ক্লান্তি দূর করার জন্য কোন আসনটি উপযুক্ত? শবাসন। দেখো, বিপাসনা ধ্যানের উগ্রতাকে বলছে, দেখো বিপাসনা ধ্যানের উগ্রতাকে বুদ্ধদেব। তারপরের প্রশ্ন দেখো, বিপসনা ধ্যানের উদ্যোক্তা, এটা উদ্যোক্তা হবে, উদ্যোক্তাকে, এটা হচ্ছে বুদ্ধদেব। তারপর দেখো, যোগের উদ্যোক্তাকে পতঞ্জলি। তারপরের প্রশ্ন, অম্ল, তারপরে আজীর্ণ গ্যাস থেকে আরোগ্য পেতে কোন আসনটি করা প্রয়োজন? কোন আসনটি করা প্রয়োজন? দেখো, পবন মুক্তাসন করা প্রয়োজন। তারপরে দেখো, শক্তি উৎপাদনে সক্ষম খাদ্য উৎপাদনকারী নাম কি? ভিটামিন। শক্তি উৎপাদনে অক্ষম খাদ্য উপাদানটির নাম, শক্তি উৎপাদনে অক্ষম খাদ্য উপাদানটির নাম হচ্ছে ভিটামিন। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন উত্তর।